সরকার বলতেছে বাল্য বিবাহ বন্ধ করব, ঠিক আছে ভালো কথা, বাল্য বিবাহ বন্ধ করলে বাল্য প্রেমও বন্ধ করেন। বাল্য প্রেম যদি বন্ধ করতে না পারেন তাহলে বাল্য বিবাহ বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। বিবাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিবাহ করতে হলে আল্লাহর রাসূলের পদ্ধতিতেই করতে হবে। বিবাহ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বিবাহের অনুষ্ঠানের নামে যা হয় তার সবই হিন্দি মুভি আর হিন্দি সিরিয়াল আর হিন্দুদের কৃষ্টি কালচার থেকে আসা সংস্কৃতি। বাংলাদেশ হচ্ছে শিরক বিদাতে ডুবে থাকা দেশ, এই জন্য এদেশের প্রত্যেক অনুষ্ঠান কৃষ্টি কালচারের সাথে শিরকের মিশ্রণ আছে। আপনি পদে পদে হিন্দু সংস্কৃতির প্রভাব দেখতে পাবেন। স্বামী মারা গেলে বিধবাদের বিবাহ হয় না, এটা কাদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। ওটা মুসলমান সমাজে আছে না নাই? আছে। পদে পদে যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন হিন্দু সংস্কৃতি, হিন্দুয়ানি মুশরিকদের সংস্কৃতির প্রভাব আপনি বাংলাদেশের সমাজে দেখতে পাবেন। তার একটা বড় অংশ বিবাহ, বিবাহের সকল অনুষ্ঠান হিন্দুদের থেকে ধার করে নিয়েছে মুসলমানেরা। অথচ আল্লাহ রাসূলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে আল্লাহ রাসূল জানেনই না। আল্লাহ রাসূলের সামনে এসে একজন মেয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিয়ে বলতেছেন এক সাহাবীকে, তুমি বিবাহ করবা? তো বলে হ্যাঁ আল্লাহ রাসূল আমি বিবাহ করবো। তোমার কাছে আছে কিছু মহরানা? তার বাড়ি ঘর সবকিছু খুঁজে দেখা গেল কোনো মহরানাই নাই। আল্লাহ রাসূল বলেন যাও, কোরআনের বিনিময়ে তোমাদের বিবাহ পড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। কত সহজ বিবাহ, কোনো অনুষ্ঠান নাই, কোনো জাহাই ঝামেলা নাই, মসজিদের মধ্যে তাৎক্ষণিক আল্লাহ রাসূল বিবাহ পড়িয়ে দিলেন। কেননা যে সমাজে বিবাহ যত সহজ হবে ওই সমাজে জেনা তত কম হবে, আর যে সমাজে বিবাহ যত কঠিন হবে ওই সমাজে জেনা তত বেশি হবে। আর ওই সমাজে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে মুভি, সিনেমা, সিরিয়াল, পর্নোগ্রাফি দেখার দর্শকদের সংখ্যা তত বেশি হবে, তাদের ব্যবসা তত বেশি চলবে। সরকার বলতেছে বাল্য বিবাহ বন্ধ করব, ঠিক আছে ভালো কথা, বাল্য বিবাহ বন্ধ করলে বাল্য প্রেমও বন্ধ করেন। বাল্য প্রেম যদি বন্ধ করতে না পারেন তাহলে বাল্য বিবাহ বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। আমি আপনার বাল্য বিবাহ বন্ধ করাতে বিরোধী নই, তবে আপনার শর্ত হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করতে চাইলে আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে, আর বন্ধ করতে না পারলে বাল্য বিবাহ চলতে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল সহজ, পবিত্র সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি। এখানে আরো একটা কথা বলি যে যুবক মনে করে যে যুবক যার সাথে প্রেম করে সে অনেক পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, এটাকে বলা হয় সবকিছুর ইসলামীকরণ। এই যুগে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সবকিছুর কি করণ? ইসলামিক মুভি, ইসলামিক নাটক, ইসলামিক সিনেমা, ইসলামিক প্রেম, ইসলামিক সিনেমা হল, এমন কিছু বাকি নাই যেটার ইসলামীকরণ হয়নি। ইসলামী গান, কত বক্তা নিবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে, এদের হাঁটু জলে ডুবে মরা উচিত, এদেরকে ঝেঁটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত। এরা এই সমস্ত গান বানাতে গিয়ে ইসলামের অপমান করেছে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামীকরণ থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে নিজের মতো ইসলামকে বানিয়ে নিবে। 1400 বছর আগে যেভাবে আল্লাহ রাসূল ইসলাম দিয়ে গেছে ওইভাবেই থাকবে। তুমি পারলে সেটার মতো করে চেঞ্জ হও, না পারলে ছেড়ে দাও। আজকে আপনি হিন্দু হন, কতজন হিন্দু হয়ে গেছে, তাদের কিছু চেঞ্জ হওয়া লাগেনি। কতজন খ্রিস্টান হয়ে গেছে, তাদের কোনো কিছু পরিবর্তন করা লাগেনি। নিজের মতো করে হিন্দু ধর্ম বানিয়ে নিয়েছে, নিজের মতো করে খ্রিস্টান ধর্ম বানিয়ে নিয়েছে। কিন্তু কেউ যদি মুসলমান হতে চায় তো ইসলাম তার মন মতো পরিবর্তন হবে না। ইসলাম ধর্মে আসতে হলে নিজেকে পরিবর্তন করে নিয়ে, ইসলামের মতো পরিবর্তন করে নিয়ে ইসলামে আসতে হবে। ইসলাম মানে কি বলেন তো? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করে দেওয়া। ইসলামের হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর রাসূলের বিধিবিধানের সামনে নিজের মন, মস্তিষ্ক, বিবেক, শরীর সবকিছুকে মাথা নত করে দেওয়া। যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানে যা আছে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, এর নাম ইসলাম। অতএব কোনো অবৈধ কাজের ইসলামীকরণ চলবে না। যুবক, তুমি ধোকার মধ্যে আছো। তুমি যার সাথে যেটাকে প্রেম বলতেছো এটা প্রেম নয়, এটা জেনা। এটার ইসলামের এটার নাম কি? জেনা। আপনি যদি জেনার সম্পর্ককে প্রেম বলেন তাহলে ইসলামকে অপমান করা হবে। অপমান করার গুনাহ আলাদা, আর গুনাহ করার গুনাহ আলাদা। আপনি দাড়ি কাটেন না, এটার গুনাহ আলাদা, কিন্তু দাড়িকে অপমান করেন, এটার গুনাহ আলাদা। ইসলামের কোনো বিধিবিধানকে অপমান করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া। আপনি সালাত আদায় করেন না, এটার গুনাহ আলাদা, আর সালাতকে অস্বীকার করা যে কিসের সালাত, আমি সালাত পড়বো না তো কি হয়েছে, এটার গুনাহ আলাদা। আপনি প্রেম করেন কিন্তু প্রেমকে ইসলামীকরণ করিয়েন না, ওটাকে প্রেম বলিয়েন না, ওটাকে বলেন জেনা। জেনা বলে জেনা করেন তাহলে একটা গুনাহ হবে, আর জেনাকে প্রেম ভালোবাসা নাম দিয়ে জেনা করলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কেননা তখন ইসলামের অপমান হয়। আপনার সম্পর্ককে ইসলাম কি নাম দিয়েছে? জেনা। ওটাকে ইসলাম প্রেম ভালোবাসা নাম দেয়নি।
অতএব যুবক, স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সজাগ ও সচেতন হতে হবে। তুমি তাৎক্ষণিক আবেগকে প্রাধান্য দিয়ে ভুল পথে পা বাড়িয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে, তার মধ্যে কিছুই যদি না থাকে তো অবশ্যই দিনদারিতা দেখিও। কেননা সারা দুনিয়াকে এক পাল্লায় রাখলে আর দিনদার নারীকে এক পাল্লায় রাখলে দিনদার নারীর পাল্লা ভারী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারাকে নিয়ে সফর করছেন, তখন দিনদার মহিলা আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। তার নাম সারা। আল্লাহর সাথে সাথে তাকে উদ্ধার করেছেন, কেননা তিনি দিনদার মহিলা। আল্লাহ খাদিজাকে বলতেছেন, জিবরাইল খাদিজাকে গিয়ে বলো যে আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। মহান প্রতিপালক একজন মহিলাকে সালাম পাঠায়, মানে মহিলা দিনদার। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আদর্শ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আদর্শ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানতে হলে আপনাকে জানতে হবে, পৃথিবীতে যত আদর্শ পরিবার আছে তার মধ্যে সেরা সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের চাইতে শ্রেষ্ঠ আদর্শ পরিবার দুনিয়াতে আসেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পরিবারের বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের বংশধর। পিতা হতে হলে ইব্রাহিমের মতো হতে হবে, স্ত্রী হতে হলে সারা হাজেরার মতো হতে হবে, ছেলে হতে হলে ইসমাইলের মতো হতে হবে। এই পরিবারের চাইতে আদর্শ পরিবার দুনিয়াতে পাওয়া যাবে না। আর একটা আদর্শ পরিবার মারিয়ামদের পরিবার, আলে ইমরানের পরিবার। এই দুই পরিবারের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে ইব্রাহিম আর ইসমাইলকে আল্লাহ বলতেছেন, ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন। ইব্রাহিম, ইসমাইল, তোমরা যে কাবা ঘর বানিয়েছো, ওই কাবা ঘরে মানুষ সালাত আদায় করতে আসে, তাওয়াফ করতে আসে। সালাত আদায় তাওয়াফ করতে এসে মানুষের গা থেকে ময়লা ঝরে পড়ে। এই ঝরে পড়া ময়লা পরিষ্কার করার দায়িত্ব তোমাদের বাপ বেটার। কাবা ঘর ঝাড়ু দিবে ইব্রাহিম তুমি, কাবা ঘর মুছবে ইব্রাহিম তুমি। তো কাবা ঘর পরিষ্কার করা কার দায়িত্ব? ইব্রাহিম আর ইসমাইলের। মানে মসজিদ সাফ করা, মসজিদের খাদেম হওয়া, খেদমত করা নবীদের বৈশিষ্ট্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিখ্যাত মহিলা, দিনদার মহিলা। তিনি যখন কোলে সন্তান করে নিয়ে জনসমাজে আসতেছে, তখন জনসমাজ বলতেছে, ইয়া মারিয়াম মা কানা আবুকি ইমরা সাউইন। মারিয়াম, তোমার পিতা তো ব্যভিচারী ছিল না। মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। কোলে এটা কিসের সন্তান? তখন এই মারিয়াম ইশারা করতেছে সন্তানের দিকে, আশারাত ইলাইহি, ইশারা করতেছে সন্তানের দিকে। তখন মানুষজন বলতেছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। তার সাথে কেমনে কথা বলবো যে কোলের বাচ্চা, তার সাথে কেমনে কথা বলবো যে 2 দিনের বাচ্চা? তখন বাচ্চা কোল থেকে বলে উঠতেছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। মায়ের পবিত্রতার বর্ণনা, নিষ্পাপ সন্তান কোলে দিচ্ছে। আল্লাহু আকবার। এমন একজন মহিষী মহিলার কাজ ছিল মসজিদের খেদমত করা। কি কাজ ছিল? কথা বলেন না কেন? তার কাজ কি ছিল? মসজিদের বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া, বাইতুল মাকদিস পরিষ্কার করা, মুছা। কার কাজ ছিল? মারিয়ামের কাজ ছিল। মানে আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা। আপনি যদি আদর্শ পরিবার গড়তে চান তো অবশ্যই আপনাকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমার আদর্শ পরিবারের আলোচনা অনেক লম্বা, আমি আলোচনা সংক্ষিপ্ত করে ফেলি, বিস্তারিত আলোচনার মধ্যে না যাই। আলোচনার যেখানে ছিলাম সেখান থেকে আবার ফিরি। বিবাহ হতে হবে সুন্নাত পদ্ধতিতে। বিবাহ হওয়ার পরে স্ত্রীকে বাসর ঘরে নিয়ে গিয়ে মাথায় কপালে হাত দিয়ে দোয়া করতে হবে। কেননা বিবাহ আপনার কাছে খেলতামাশা হলেও আল্লাহর কাছে দুনিয়া আবাদ করার মাধ্যম। এই ছোট্ট ছোট্ট সন্তান যে পৃথিবীতে আসবে, এরাই পৃথিবী আবাদ করবে, তার মাধ্যম হচ্ছে বিবাহ। এই জন্য বিবাহের সব হুকুম আহকাম আল্লাহ বলে দিয়েছে। তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে হবে। যখন পেটে সন্তান আসবে তখন মাকে সৎ আমল করতে হবে, কেননা ওই পেটের সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন মায়ের রক্তের মাধ্যমে। মা যদি তখন গান বাজনার সাথে সম্পৃক্ত থাকে, টিভি সিরিয়ালের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এই সন্তান ভবিষ্যতে যদি অসৎ না হয়, তাহলে আর কে অসৎ হবে সেটা কল্পনা করা যায় না, ভাবা যায় না। এই মাকে সৎ হতে হবে সর্বপ্রথম, তার দায়িত্ব বুঝতে হবে সর্বপ্রথম। আজকের যুগে তো বাপ মা তাদের দায়িত্ব বুঝে না। আজকের যুগ হচ্ছে বস্তুবাদী যুগ। বস্তুবাদী মানে এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু। টাকা পয়সা হচ্ছে বস্তু। সবাই বস্তুর পিছনে ছুটে, যেটা দেখা যায় না সেটার পিছনে কেউ ছুটে না। টাকা পয়সা উপার্জন করতে হবে, এই জন্য বাপ চলে গেছে বিদেশে আর মা চলে গেছে গার্মেন্টসে। তাহলে সন্তান যদি বদমাইশ না হয় তো কে হবে? এই জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অবক্ষয় চলতেছে অনেক ভয়াবহ। এই অবক্ষয়গুলো থেকে বাঁচতে হলে পিতা মাতাকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, তাদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে।